আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা পিঠা রেসিপি, আর সেটা হচ্ছে সই পিঠা। আমরা এটাকে সই পিঠা বলি, আর অনেকেই এটাকে চুই পিঠা বলে, কেউ সেমাই পিঠা বলে। যে যাই বলুক, পিঠা তো একটাই, হয়তো নামগুলি একটু আলাদা আলাদা। তো পিঠাটা বানানোর জন্য আমি এখানে কিছু চালের গুঁড়ি সিদ্ধ করে নিয়ে হাতটা চেপে চেপে একটা ডো বানিয়ে নিলাম। তারপরে আমি পিঠাটা বানানো দেখাচ্ছি। এখানে আমি একটু আটা নিয়ে লম্বা ছড়ার মতো বানিয়ে নিয়েছি, তারপরে এভাবে হাত দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা এখন অনেকে মেশিনে বানাচ্ছে, বা সবজি কাটার ওই মেশিনগুলো দিয়েও কেটে নিচ্ছে, অনেকভাবেই বানানো যায়। তো যাই হোক, আমরা হাত দিয়ে বানিয়ে নিচ্ছি, তো হাতের পিঠাটাই দেখতে সুন্দর হয়। তো আমি আস্তে আস্তে এইভাবে সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখেন, আমার কিন্তু সব পিঠাগুলো বানানো হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলি। আর আমি এই ফার্স্ট টাইম বানাচ্ছি পিঠাগুলি, মাকে বানাতে দেখেছি, আজ আমিও ট্রাই করতেছি। তো সেই ভিডিওটা একটু আপনাদের সাথেও শেয়ার করতেছি। তো আমার পিঠাগুলো যখন বানানো হয়ে গেল, তখন আমি পাতিলে পানি দিয়ে তার মধ্যে 2-3টা এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম একটা ফ্লেভারের জন্য। আর তার মধ্যে আমি খেজুরের গুড় কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তো গুড়টা যখন গলে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলি, আর দিয়েছি স্বাদ মতো একটু লবণ, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। যারা একেবারে লবণ খায় না, তারা লবণটা স্কিপ করতে পারেন। তো এখানে আমি পিঠাটা নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখন কিছুক্ষণ রান্না করে নেব। আর যখন আমার পিঠাটা সিদ্ধ হয়ে যাবে, এইভাবে পানির উপরে ভেসে উঠবে সব পিঠাগুলি। শীতের সময় কিন্তু এই পিঠাটা খেতে খুব ভালো লাগে, অসাধারণ মজা। আমার পিঠাটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। দুধটা আমি আগে জাল করে রেখেছিলাম। তো দুধটা আমি গুড়ের সাথে দিই না, এই কারণে যে দুধটা ফেটে যায়, কারণ এখনকার গুড় তো অরিজিনাল না। এর জন্য আমার পিঠা রান্না করে নিয়ে আমি দুধটা দিয়ে দিলাম। তো আমি এখন মিক্সড করে নামিয়ে ফেলবো, বেশিক্ষণ জাল করব না। আর খুব বেশি ঘন করা যাবে না, একটু পাতলা খেতেই ভালো লাগে এই পিঠাটা, কারণ ঠান্ডা হলে আবার একটু ঘন হয়ে যায়। তো আমার কিন্তু পিঠাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আর সবাইকে একটা কথা বলে রাখছি, যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন, আমার পিঠাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কতটা ইয়ামি হয়েছে। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।